এপ্রিলের লিবারেশন ডেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়েছে এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিগুলি। দীর্ঘদিন মার্কিন মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলি পর্যন্ত অনেকেই অগাস্টের 1 তারিখের আগে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের গাড়ি ও চিপস মার্কিন বাজারের অন্যতম প্রধান চাহিদা, তারা শুরুতে 25% শুল্কের মুখে পড়েছিল। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল পাঠিয়ে তারা এই হার কমিয়ে 15% নামিয়ে আনতে সক্ষম হয়। 22 জুলাই ট্রাম্প জাপানের সঙ্গে এই চুক্তিকে ইতিহাসের বৃহত্তম বাণিজ্য চুক্তি বলে ঘোষণা করেন। দক্ষিণ কোরিয়ার চুক্তি প্রকাশ্যে আসে 30 জুলাই। তাইওয়ান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদক দেশ এপ্রিলের ঘোষণায় 32% শুল্কের মুখে পড়ে। বর্তমান হার কমিয়ে 20% আনা হলেও তাইপের প্রেসিডেন্ট লাই চিংতের দাবি এ হার এখনও অস্থায়ী এবং আলোচনা চলছে। অস্ট্রেলিয়া আপাতত কোনো বাড়তি চাপের মুখে না পড়লেও পাশের নিউজিল্যান্ড 10 থেকে 15% উন্নীত শুল্কে ক্ষোভ প্রকাশ করছে। দেশটির বাণিজ্যমন্ত্রী টড ম্যাকালে বলেছেন, নিউজিল্যান্ডকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনার দাবি তুলেছেন। অন্যদিকে ভারত, যাকে ট্রাম্প গুড ফ্রেন্ড বলে থাকেন, তার ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অজানা একটি পেনাল্টি ধার্য করা হয়েছে। যদিও প্রথমে 27% শুল্কের কথা ছিল, তারপরে কিছুটা হ্রাস পায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, দিল্লির মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ওয়াশিংটনের কাছে এখন চিন্তার কারণ। চীন যদিও ঘোষণায় সরাসরি অনুপস্থিত, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছে। চীন চায় মার্কিন প্রযুক্তি রফতানিতে বিধিনিষেধ না থাকুক, আর ওয়াশিংটন চাইছে ফেন্টানিল উৎপাদনে হ্রাস, মার্কিন কৃষিপণ্যে প্রবেশাধিকার এবং চীনা বিনিয়োগে আরও স্বচ্ছতা। আসিয়ানভুক্ত দেশগুলির জন্য ফলাফল মিশ্র। 2 এপ্রিলের ঘোষণায় কিছু দেশের উপর 49% শুল্ক চাপানো হয়। ভিয়েতনাম প্রথম আলোচনায় বসে শুল্ক হার 46% থেকে 20% নামিয়ে আনে। তারপর অন্যান্য দেশ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড 19 থেকে 20%-এর মধ্যে হার স্থির করে। তবে লাওস ও মায়ানমার 40% শুল্কে সবচেয়ে বেশি চাপে পড়েছে। সিঙ্গাপুর ব্যতিক্রম, তাদের উপর পুরনো 10% হারই বহাল, কারণ তারা আমেরিকা থেকে আমদানি করে বেশি, রপ্তানি কম। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান তুলনামূলকভাবে কম শুল্ক পেয়েছে, মাত্র 19%। ট্রাম্পের দ্বিতীয় দফায় দুই দেশের সম্পর্কের উন্নতির পর পাকিস্তান এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। এতে বিশেষ সুবিধা পাবে তাদের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল। হাই নিউজ নেটওয়ার্ক।